গল্পের রাজা। সাবস্ক্রাইব নাও। মদিনা শরীফের গল্প। মদিনা শরীফ ইসলাম ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদের হাতে অনেক কষ্ট ভোগ করছিলেন, তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরই এই শহর ইসলাম ধর্মের কেন্দ্র হয়ে ওঠে। মদিনার বিশেষ কাহিনী। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা খুবই কষ্টের মধ্যে ছিলেন। মদিনার মানুষরা, আনসাররা তাদের খুশি মনে স্বাগত জানালেন। তারা মক্কা থেকে আসা মুসলমানদের নিজের ভাই বোনের মতো জায়গা দিলেন, খাওয়া দাওয়া ভাগাভাগি করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমেই একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম মসজিদে নাবাবী। এখানেই তিনি নামাজ আদায় করতেন, সাহাবাদের শিক্ষা দিতেন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ করতেন। আজও মসজিদে নাবাবী ইসলামী দুনিয়ার অন্যতম পবিত্র স্থান। মদিনার মর্যাদা। এখানে নবীজি বিশ্রামরত আছেন। মুসলমানরা জান্নাতের বাগান বলে পরিচিত রিয়াদুল জান্নাতে নামাজ পড়তে খুবই পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদিনায় ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করব। মদিনা তাই শুধু একটি শহর নয়, বরং মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। মক্কা শরীফ যেমন আল্লাহর ঘর কাবা শরীফ দিয়ে মহান, তেমনি মদিনা শরীফ মহান হয়েছে। বন্ধুরা, আপনাদের কমেন্ট নিয়ে এরপরের ভিডিওটি বানানো হবে। একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ। দোস্ত, মক্কা শরীফ আসলে কবে থেকে আছে জানিস? আমি শুনি অনেক পুরনো, কিন্তু আসল তারিখ তো বুঝি না। খুব সুন্দর প্রশ্ন করলি। আসলে মক্কা শরীফের কাহিনী শুরু হয়েছিল বহু হাজার বছর আগে। প্রথম কাবা শরীফ বানান হযরত আদম আলাইহি। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন তার ঘর বানানোর জন্য। তাই নাকি? মানে আদম আলাইহির সময় থেকেই কাবা শরীফ ছিল? হ্যাঁ, তবে সময়ের সাথে সাথে একটা ভয়ঙ্কর বন্যায় সেই ঘর মাটির নিচে চাপা পড়ে যায়। তখন বহু বছর সেটার কোনো অস্তিত্ব ছিল না। ও, তারপর আবার কিভাবে তৈরি হলো? পরে হযরত ইব্রাহিম আলাইহি ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহি আল্লাহর নির্দেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তখনই আল্লাহ তাআলা হজ করার বিধান দেন। মানুষ দূর দূরান্ত থেকে এসে কাবা শরীফের চারপাশে তাওয়াফ করতে শুরু করে। আচ্ছা, তাহলে মক্কা শহর তখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? ঠিক তাই। ধীরে ধীরে মক্কা বাণিজ্য ও ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। আর সবচেয়ে বড় বিষয় হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। নবীজি জন্মালেন মক্কায়, এটা তো অনেক বড় সম্মানের ব্যাপার। একদম ঠিক। নবীজি ছোটবেলা থেকে আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিলেন। যখন তার বয়স 40 হলো, তখন আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে ডাকলেন। কিন্তু আমি শুনেছি তখনকার লোকেরা অনেক মূর্তি পূজা করত। হ্যাঁ, ঠিক তাই। কাবা শরীফের ভেতর তখন 360টা মূর্তি ছিল। মক্কার কুরাইশরা সেগুলো পূজা করত। নবীজি যখন বললেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তখন ওরা রাগে তাকে কষ্ট দিতে শুরু করলো। আহারে, নবীজি তো অনেক কষ্ট করেছেন, তাই না? হ্যাঁ, বহু বছর ধরে তিনি ধৈর্য ধরলেন, মানুষকে সত্যের পথে ডাকলেন। শেষমেশ যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখনও তার মন মক্কার জন্য ব্যাকুল ছিল। পরে আল্লাহর ফজলে নবীজি 8 হিজরিতে বিজয়ী হয়ে মক্কায় ফিরে আসেন। তখন কি কাবা শরীফ আবার পরিশুদ্ধ হলো? হ্যাঁ, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, তিনি সব মূর্তি ভেঙে ফেললেন এবং বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে। এরপর থেকে কাবা শরীফ শুধু এক আল্লাহর ইবাদতের স্থান হয়ে গেল। দোস্ত, সত্যি বলছি, এই গল্প শুনে মনে হচ্ছে মক্কা শরীফ শুধু একটা শহর নয়, বরং ইসলামের কেন্দ্র, ঈমানের প্রতীক। একদম তাই। আজও সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম মক্কার দিকে মুখ করে নামাজ পড়ে আর জীবনে একবার হলেও হজ করার জন্য সেখানে যেতে চায়। এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন।